আমাদের ব্রাহ্মণবাড়ি এই মারামারির লেগা এখন বেডিয়াতে সংখ্যা বেশি, 2,30,000 বেডিয়া বেশি। কয়লা চিন্তা করি 60টা করে করতে হইবে, স্যার উপায় নাই, নাহলে কমাইব কেটাও না তারা আসে কিন্তু। আরে বিয়ে করা যায়, গোপনে আকাম কুকাম করা হারাম, জেনার গুনাহ হয়। গোপনে আকাম কুকাম করে বিয়ে করলে এটারে নিয়ে নাক ছিটকায় একদল আসারা নাই, কথা কন আসারা নাই। দেশ টিভি একটা চ্যানেল আছে না, ওই টিভির মধ্যে আজকেও দেখছি কইতে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা 2,30,000 মহিলা সংখ্যা বেশি। তা আমি আমার ড্রাইভারকে, তুই আর কুমিল্লা বিয়ে করবি কি, তুই আনগো জেলা বিয়া কর, ব্রাহ্মণবাড়িয়া বিয়া কর, কথা কয় না কেন? ও মুসলমান ইমানদারেরা, ও আমার দেশের মুসলমান, ভালো করে কান লাগান। এই জন্য সন্তান তো কম হইবই, কারণ বেশি কে জানেন নেই, খালি জন্ম বিরোধী করো কি রে, বেশি ফুট হইলে খাওয়াইতে পারতি না। আর আমার নবী কয় বেশি সন্তান নিবি, হাসরের ময়দান আমি রাসূল বলবো আমার উম্মতের সংখ্যা বেশি। না জোরে কয় না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদাররা, ঝগড়ার কথা বলছিলাম, এই ঝগড়ার কথা কইয়া লাভ নাই। যারা নদী এলাকায় বেশি থাকে এরা হিংস্র হয়, যারা মাছ মাইরা খায়, আমাদের নয়নপুরে এই নদী না, যারা ওই যে 12 মাস বুঝেন না, নদীর মধ্যে ফইরা থাকে 12 মাস মাছ ধরে, এরা হিংস্র হয়। দেখেন এরা হিংস্র হয়, এরা মানুষ হত্যা করতে দ্বিধা করে না। মাছ মাইরা অভ্যাস, মানুষের সময় বোয়াল মাছ মাইরা লাইতে মানুষ করতে কি ব্যাপার নাকি? সম্মানিত মহতারাম হাজিরিন, ও মুসলমান ইমানদার, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমরা যেমনে ঝগড়া করি এমনি না, দুইজনে তর্ক লাগছে। তর্কের মধ্যে একটা নমনীয়তা ছিল, একটা ভদ্রতা ছিল, কিন্তু ওমরের রাগ বেশি না কম? জোরে কোন বেশি না কম? ওমরের রাগে উঠে গেছে, যা তোর কাছে কইতা বই না, যা। এই ইবনে কাসিরের riwayat, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আবু বকর বলে, ওমর যাইস না ভাই, রাগ করিস না, আয় আমার কাছে আয়। ওমর কয় না, আসবো না। দৌড়ায় গিয়ে দরজা বন্ধ করে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই দৃশ্যটা যেই সাহাবী দেখলেন, ওই সাহাবীর নাম হলো আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর সাহাবী আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। তাববিহুল গাফিলিন কিতাবের মধ্যে ওনার হাদিস আনা হয়। তিনি বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, যারা বুড়ো হয়ে গেছো, যারা দিনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে আসো, মাথা মধ্যে জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, ডায়াবেটিস, ক্যান্সার, আলসার, জন্ডিস যা আছে সব হয়, কিন্তু তোমরা ভয় করো না। এই রোগ বিমার দিয়ে আল্লাহ তোমাকে গুনাহ মাফ করাইয়া তোমার মৃত্যুর সময় শাহাদাতের মর্যাদা আমার আল্লাহ তোমাকে দান করে দিবে। এই রোগ বিমার হইলে বেজার হইল না, বরং বলবেন, আল্লাহ রোগটা তুমি দিছো, তুমি মাফ করবো, এটার খাতিরে আমার সংসারে উত্তম কিছু দিয়ে দিও। সুবহানাল্লাহ বলতেন না? বুখারী মুসলিমের হাদিস, নবী কয়, জুতার ফিতা ছিল আল্লাহর কাছে কইবে, আল্লাহ জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আমার একটু কষ্ট হয়েছে, এটার উসিলা আমার একটা বরকত দিয়ে। সুবহানাল্লাহ নাই? জুতা ছিঁড়লে বলে মানে না ছিঁড়ে গেছে, এটা কম যাইব, কইতে হইব ইন্নালিল্লাহ। কি কইতে হইব? কথা কয় না, কি কইতে হইব? ইন্না নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা কার জন্য? নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা তার দিকে প্রত্যাবর্তন করা লাগবে। যখন আজরাইল আসবে, মালাকুল মউত আসবে, তখন তো আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে। দুনিয়ার খ্রিস্টানরা, ইহুদিরা আল্লাহর বিশ্বাস করে না, কিন্তু মরবে এটা বিশ্বাস করে। কথা ঠিক কিনা? মরবে এটা বিশ্বাস করে। এই জন্য মুসলমান ইমানদারেরা, নবীর উম্মতেরা যখন মরবো আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আব্দুল উজ্জা নামক একজন সাহাবী আসা, হুজুর যুদ্ধের ময়দানে যাব, দোয়া করে দেন। নবী কয়, আল্লাহ আমার আব্দুল উজ্জারে গাজী বানায়া ফিরাইয়া দিও। আব্দুল উজ্জা কয়, হুজুর এই দোয়া কইলেন না, আমি চাই জাহাজ
শাহাদাত বরণ করবে। নবী কয় ও আব্দুল উজ্জা, তার নাম পরে রাখলেন রহমতের নবী রাখলেন বুখারীর বর্ণনায় আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজালাইন। ওরে আব্দুল্লাহ, শাহাদাতের তামান্না তোমার অন্তরে যদি থাকে, আর তুমি যুদ্ধের ময়দান থেকে যদিও ফিরে আসো, আর যদি তুমি জ্বর হয়ে যদি মারা যাও, আমার আল্লাহ তাআলা শাহাদাতের দরজা তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম আবি দারদা। তিনি কয় ভয় পাইস না বেটা, রোগ হইছে আল্লাহর কাছে, আল্লাহ এই রোগ বিমারের দ্বারা আল্লাহ তুমি আমারে বরকত দিয়ে দিন। সুবহানাল্লাহ। মনে থাকবে কথা, রোগ বিমার হলে হতাশ হইবেন না, আল্লাহ আপনার বরকত দিতে হইছে। বরকত একটু কষ্ট করে না বরকতটা পাইতেন। কথা কোনটা কি না? এই যে নয়াপুর বাজারে যেই ব্যবসায়ীরা আছে, তারা কিন্তু এমনি এমনি ব্যবসাটা দেন নাই, কষ্ট করে কিন্তু ব্যবসাটা দিছে। কষ্টের পরেই মজা, কষ্টের পরেই সুখ, কষ্টের পরেই মিষ্টি। কথা কন না কেন? কষ্ট করে ছেলে মেয়ের বিয়ে শাদী হয়, জামাই দেখবেন 5-10 কেজি মিষ্টি লইয়া ওর বাড়িতে হাজির, ওই কষ্টের পরে মিষ্টি। সুবহানাল্লাহ কইতো না? কি মিষ্টি রে, নারায়ণপুর বাজারে মিষ্টি আনবি, মাতৃ ভান্ডারের মিষ্টি আনবি, পুরা ভান্ডার লইয়াই বিদায়রা। ও মুসলমান, একজন আবিদার দা কয় রোগ বিমার হইলে ভয় পাইস না, দোয়া করে, এটার উসিলে আল্লাহ তোরে মাফ করো। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান ইমানদারেরা, কারো সন্তান মারা যায়, মুসলমান ইমানদারেরা, দুনিয়ার জমিনে কত সন্তান মারা যায়, কারো নাতি মারা যায়, কারো সন্তান মারা যায়, মেয়ে মারা যায়, ছেলে মারা যায়, কত মানুষের সন্তান মারা যায়। মুসলমান ইমানদাররা এই ধৈর্য নিয়ে জীবন যাপন করবেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। নবীর সাহাবী আবি দারদা কয়, আমি দৃশ্যটা দেখেছিলাম, ওমর আবু বকর তর্ক লাগছিল। সাক্ষী আছে না নাই? আমার দেশে তো সাক্ষী আছে। 73 সালে জন্ম, 71-এ সাক্ষী দে। হাঁটা কোন কানকার কথা কন না কেন? কি সাক্ষী রে বাজে, কি সাক্ষী চিন্তা করছি আমরা। হেতার জন্ম 73, হেতে 71-এ সাক্ষী দে। আর 71 একটা ছেলে আছে, এটা 72-এ বানাইলেছে, একবারে জিরোতে নেমে গেছে। কোরআনের পক্ষে থাকলে আল্লাহ জিরো থেকে হিরো বানায় দেয়, কোরআনের বিপক্ষে গেলে ওই হিরো থেকে জিরো বানায় দেয়, ওই মুরাদ হাসানের মতো। কোরআনের পক্ষে থাকবেন। এখানে আরো শিক্ষা আছে, ওয়াজ হলে চলতো না, শিক্ষা নিতেই বয়ান থেকে। ঠিক না? ঠিক নেই? শিক্ষা হইলো কি জানেননি? শিক্ষাটা আইতেছে সামনে। আবু বকর ওমর তর্ক লাগছে, আবি দারদা কয় আমি নিজে দেখছি, যা দেখছি তা করব। সুবহানাল্লাহ কইতেন না? আর আমার দেশে 100 টাকা দিলে সাক্ষী ঘুরা জায়গা। কথা কই না কেন? কই আমি খেয়াল করি নাই, তো মশা পড়ছিল, একটু খেয়াল করি নাই। আল্লাহকে খেয়াল করছো তা? তোর তেল মশাইলে আমাদের কবর আই গেল। কথা কোনটা কি না? হেতে পুরা দেখছে, এরপরে তো মিথ্যা সাক্ষী আছে না নাই? মুসলমান ইমানদাররা কয়দিন আগে জামালপুরে গন্ডগোল গেল, আমারে লইয়া গেছে, আমারে দিয়ে মাহফিল কমিটি কত বছর ধরে মাহফিল করে, 30 বছর ধরে মাহফিল করে, 30 বছর ধরে মাহফিল কমিটি টেহা মাইরা খাইতেছে। আর মাহফিল কমিটির কাছে হিসাব দেয়, মেয়ে যদি দিছি 40, আসল দিছে 5,000, হিসাব দিছে 40, বিশেষ বক্তার দিছে 20,000 কইয়া দিছে এবারে 5,000 কইছে, 20 উড়াইছে, বাহিরে মাইরা খাইছে। অন সাক্ষী তো বানানোর দরকার। অন মাহফিল কমিটির মেম্বার, চেয়ারম্যান, মেয়রটেও যা আছে সিফা দিয়ে ওর কমিটিরে ধরছে, কমিটিকে খাইছে। আমার এখন কই যাবে, এটা দামা সাফা দেওয়ান লাগবে। দামাসাফা দিত গিয়ে এখন আমার বিরুদ্ধে কথা কয় না, আমার বিরুদ্ধে মানববন্ধন করতে গিয়ে আমার দিছে প্রচার করে 80 লক্ষ ভিউ। কয় লক্ষ? 8 মিলিয়ন তো 80 লক্ষ। ইতারে বাজে বুঝো নাই কোনো? ও মুসলমান ইমানদাররা, নবীর বদনাম করতে গিয়ে প্রচার করে দিছে আবু জাহেল। কথা কন না কেন? আবু জাহেল কয় মক্কার কাবা ঘর যাইস না, ওখানে মোহাম্মদ আব্দুল্লাহ সালে মোহাম্মদ জাদু মন্ত্র পড়তেছে। মক্কার কাফেররা কয় জাদু মন্ত্র কি একটু হুইনাই গিয়া, জাদু মন্ত্রকে একটু শুনাই। মক্কার কাবাগরের কিনারায় গেলেন, গিয়ে দেখে রহমতের নবী কোরআন তালাবাত করে তো সমুদর। এরা কয় আবু জাহিল্লা কইছে আমার নবীর বলে পাগল। এখন দেখি আমাদের নেতা 14 গোষ্ঠী পাগল, আর আমার নবী বিশ্ব নবী রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না?
বুড়া বুড়া মানুষ আলেম বারাতি সাক্ষী দিছে আমার বিরুদ্ধে। আহারে সাক্ষী রে সাক্ষী, কত সাক্ষী দেখলাম। আরে সাইদি সাহেবের সাক্ষী দেখলাম, কুত্তার মতন মুখটা বের হয়ে রয়েছে। গীতা সাবধান, আপনি দল করেন বাধা নাই, দলীয় কারণে হিংসা নিয়ে অন্য কোন দলের একটা আলেম বলেন, একটা কোরআন কবি বলেন, মিথ্যা হামলা মামলা দিয়ে যারা প্রতারণা করবে ওই বেঈমান হয়ে মারা যাবে। কথা বল ঠিক কিনা? বাজার আমরা কক্সবাজার মানুষ, আইনমন্ত্রী এলাকার মানুষ, জীবন মামার এলাকার মানুষ। দল করবেন, দল 100 বার করেন, দলের লেগে আলেমরে গালি দিয়েন না, দলের জন্য অন্য দলের কাউকে মিথ্যা হামলা মামলা দিয়েন না, দলের জন্য ইমানটা হারায়েন না, দলের জন্য নবীর প্রেম চাইলেন না। কথা কন ঠিক কিনা? ভুল কইলে উচ্চা ধরবেন, হুজুর আপনি ভুল কইয়া লইছেন। ও মুসলমান ইমানদাররা, মিথ্যা সাক্ষী দেওয়াই না আছে না নাই? কথা কন আছে না নাই? এখন আমার নবীর বদনাম রাখাইতো গিয়া গোটা বিশ্বের মধ্যে প্রচার কইরা দিল কাফেরেরা। কথা কন রাখে, কতক্ষণ কই নবীজি পাগল, কতক্ষণ কই কতক্ষণ কই পণ্ডিত, কতক্ষণ কই জাদুকর। এটা আইতাছে কখন পরে আইব, এটা শুনে যাইবেন ইনশাআল্লাহ। না আমার চুইয়া যাবেন গা, সারা রাত চলবো ইনশাআল্লাহ। আই থাকতে পারতাম না। আর দৈনিক প্রোগ্রাম 23 সাল বুকিং, 24 সাল লিখতে আসি প্রোগ্রাম। দোয়া কইরা দিবেন ইনশাআল্লাহ। কোন আমিন। সম্মানিত মহতারাম হাজিরে, আবিদাররা সত্য সাক্ষী দিচ্ছে, সত্য জীবন গেলে যাইব, সত্য সাক্ষী দেবে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, ও মুস্তাক ফৈজুদ হাতে কইতো না যে আমদার তারারে সারাদিন লাইটাইয়া সারাদিন বেদাইয়া হাইঙ্গা লাখটা চকলেট দিলে কমি দই বসে। কথা কন ঠিক কিনা? আসলে ঠিক কথা কন ঠিক কিনা? মাহফিলের টেহা মাইরা মাইরা খায়, তোমরা বুঝদারো না জামালপুরের মুসলমান। মাহফিলের টেহারি মাইরা মাইরা খা। আব্দুল কাইম মিয়া যাইয়া ফাস্ট কইরা দিছে, পরে ওহন হাতের তো রিজিক বন্ধ হয়ে গেছে, বুঝেন না? ফেডো লাতি করছে, তুই ঘুষকাবি সুস্কাবি মাহফিলের টেহা মাইরা খাবি, লাতি করলে ফরসত করে ঘুষানি রেখে বুঝতে পারবেন এরকম। কথা কন ঠিক কিনা? কথা কইয়া দিছি। কত বক্তারা আমার কাছে ফোন দেয়, ভাই আমরাও মাহফিল কমিটির হাতে নির্যাতিত। কেমনে? ভাই এইটিও আমদারে নিয়ে আসে 2000-3000 টাকা ধরাইতে হগলে কেউ ডরে কয় না। আমি কি কসবা থানার ফুলাবান, এটা ডরানোর টাইম নাই। কথা কন ঠিক কিনা? এই নয়নপুর বাদলাকাত লবুট্টা সবর বদ্রপুর কাসুম কয়লা জয়দেবপুর, এরপর মনপুর, শ্রীপুর, কাইমপুর, মাননা, বাগড়া যা আছে এই গোটা এলাকায় কত ঘুরে ঘুরে দাওয়াত কাছে হাক্কানি ভাই সহকারে হয়েছে। আমার কথা কয় না রে, কত দাওয়াত খাইছে পুরো এলাকা খতম দিয়েছি। একদিন 17টা দাওয়াত করতে খাইছি, 17টা দাওয়াত খাওয়ান যা গিয়া পি আল্লাহ পুরা গোষ্ঠী জান্নাতে দিও। এক গালার দুধ খাইয়া লাই তো হুজুর দুধ রইলে খাইয়া যান। দেখছেন নি? হুজুর হইলে বলে খানা পায় না, চিন্তা করছেন নি? হুজুর হইলে বলে খানা পায় না, আর আমি কি খাওয়াই না নাই? আমার গড় 17, 18, 20 জন 22 জন, এতগুলার দায়িত্ব আমার উপরে। এর বড় খানার অভাব নাই। আল্লাহ কইতে দেয় খাওয়াইলে কমে না, কিপটামি করলে আল্লাহ কমাই দেয়। আল্লাহ তো হিসাব করে খরচের ভিতরে হিসাব করে টেহা দেব, হিসাব করে ধন সম্পত্তি বার বেহিসাবি দান করবি, আমি আল্লাহ বেহিসাবি দিয়ে দেব। সুবহানাল্লাহ কয় না দেই? আরো জোরে কর সুবহানাল্লাহ। মিথ্যা সাক্ষীদের উপরে লানত, আল্লাহর গজব, রহমত নবী বলেছেন। এই জন্য বাবা বাজান দল করেন, কাউরে মিথ্যা হামলা মামলা দিয়ে নিয়ে সাবধান। সকাল হলে তো নয়নপুর বাজার দেখা হইয়া যা, কসবা বাজার দেখা হইয়া যা, কেমনে দিবেন কম? কেমনে কবর ইমানদার লইয়া যাইবেন? বাজান এই কাজটি করবেন না। আমার যুবক ভাইরা যারা আছো, যুবক ভাইরা নতুন নতুন পদবি দিতেন, গরমে হারি বাপরে বাপ, মাথার চুলের কাটিং, রাতা কাটিং, গোড়া কাটিং, কুত্তা কাটিং, বিলাই কাটিং কারে কয়? নবী কয় আমার আদর্শ নিয়ে চল। কথা কণ্ঠে কিনা? মডেল করে গেইলের মডেল, চুলের মডেল, বিশুর মডেল, হিরো আলমের, হিরো দ্রোনার কি মডেল করে হিরো আলমের মডেলও বেরিয়েছে। এখন হিরো আলমের মডেল চিন্তা করছেন নিতে, গানও দর্শন করলো। অহন কবিরারা দর্শককে দর্শন করতে বললা। কথা কণ্ঠে কি না? তখন হীরেন্দ্রনাথ নাম দিচ্ছে, চিন্তা করেন তো। যেই দিন আমি যখন ইন্ডিয়াতে একটা প্রোগ্রামও গেছিলাম, তো যেইভাবে বাদামওয়ালার গান চর্চা হইতেছে, তো আমি কয়দিন পরে দেখি এই গান কুত্তাও মুখে নিত না, যেই গান হিরো আলমের দর্শকটা দর্শন হয়ে গেছে। কথা কণ্ঠে কি না? এটা আর কেউ মুখেও নেয় না। আর আপনার এলাকার ইমাম সাহেবের কণ্ঠে, হাক্কানি ভাইয়ের কণ্ঠে জীবনে কত সূরা ফাতিহা 1000 বার শুনলেন, জীবনে বিরক্ত লাগে না? শুনলেই মনে হয় নাজিল করে দিয়েছে কোরআনই মাত্র। আল্লাহু আকবার।
বাদামওয়ালার গান কোনো বাচ্চাও বাদ দেয়, হেতেও পারে, এতেও তল্ল তল্ল করে গান শুরু করে। এই মুসলমান ইমানদারেরা, সূরা ফাতিহা পড়তে পারো না শুদ্ধ করে, ভালো করে সূরা কারাতগুলি শুদ্ধ করে পড়তে পারো না, বাদামওয়ালার গান, হিরো আলমের গান, টিকটকের গান সব মুখস্থ পড়ো, বুঝা রাখো যার লোকে তার মহব্বত, তার সাথে তার হাসর হবে। এবার বুঝারো তোমার হাসরটা কোন জায়গা তৈব, জোরে কন্যা করে। ও মুসলমান ইমানদারেরা, সাক্ষী, মিথ্যা সাক্ষীদের উপরে লাআনত করেছেন কে? কথাগণ কে? আল্লাহ, আল্লাহ নবী লাআনত করেছেন, লাআনাতুল্লাহি আলাই, তাদের উপর আল্লাহর লাআনত। যারা ওয়াদা খেলাপ করে ওরা মুনাফিক, ওরা মুনাফিক, ওরা মুনাফিক। ওয়াদা না করলে আমার দাওয়াত দিলি কাজ, আমার উপরে গোষ্ঠী দাওয়াত দিলি কেন? কুমিল্লা ব্রাহ্মণবাড়ি আমার দাওয়াতের অভাব আছে? কুমিল্লা জেলাতে আবার 41টা প্রোগ্রাম দিছি, আর বাকি প্রোগ্রাম করে অন্যান্য জেলায় দিছি। সামনে চিন্তা করছি ঢাকার আশেপাশের জেলাগুলোতে প্রোগ্রাম দিবি, এগুলো সেটিং করে নিয়েছি ইনশাআল্লাহ, পরে আলহামদুলিল্লাহ। আর আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলা যে উন্নত, অন্যান্য জেলায় গিয়ে ঘুরে আসেন, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ যত আছে ঘুরে গিয়ে চাইয়েন, আড়নের রাস্তা নাই। যদি মেঘটা হয়, বৃষ্টি নামে, পুরো জুতা না লগে ফাও আন্দোলন লাগবো, এমনি আড়ন লাগবো। কিন্তু আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, আমি আমার ড্রাইভারের কই তোরে ভাই, আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভাই, মারফেটও আছি, মারফেটও গড়তে পারলে সিএনজি পাওয়া যায়, গড়তে পারলে রিক্সা পাওয়া যায়, গড়তে পারলে বাজারটা ডাইরেক্ট গোয়াল মাছ, রুই মাছ, শিং মাছ, কই মাছ যা আছে সব। সুবহানাল্লাহ কইতেন না? কি কথা দেখি বানায় কইতাছি, এটা বাস্তব কথা, কথাগণ দেখি না? মুসলমান ইমানদাররা ঘটনার লম্বা করি না, এইদিকে আবু বকর ওমরের কথা সত্য সাক্ষী দিতেছে। হযরত আবি দারদা নবী এই জায়গায় হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ বলতেন না? নবী যে জায়গায় হাজির হয়, ওই জায়গায় নেতাগিরি চলে না। কথা রান্না কেন? রহমতুল নবী বলেন, কি হইলে এই জায়গায় একটু গরম গরম লাগতেছে? কি লাগতেছে?